ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও। আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা আপনারা দেখরা আমি আইছি আজকে বন্ধুর মাঝে, এখানে আমাদের ধান কাটাবার। তো আপনারা দেখবা আমি দেখাই সব প্রসেসগুলো, আপনারা আমার লগে থাকবা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা স্কিপ না করিয়া। তো দেখো এখানে আমাদের ধান কাটা হয়েছে, যে বড় বড় মুঠ কাটছেন আমাদের আলাল ভাইয়ে। আলাল ভাই পালা আসুনি ভাই তুমি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তুমি এ ধানগুলা সব নিবা না নি? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখা খুব বড় মানে মাঠ জমিন আছে, এখানে মাঝে অর্ধেক ধান ফাঁকছে আর অর্ধেক ধান ফাঁকছে না, মানে খাসা রয়েছে, তারা খাটবা কি বুঝছেন, বাকি রয়েছে ধান। খুব সুন্দর। এরা কোন মাসের ধান কাটরায় আলাল ভাই? এটা কোন মাসের ধান কাটা জুড়ে কইও কথা? এটা কি মাস, মানে আগুন মাসের ধান নি নাকি তা না আগুন মাস সারা? ও তো আর একবার ধান লাগা নিব নাকি তা? তো বন্ধুরা দেখরা তাই এখন ধানর বার লইয়া এরা মুঠগুলা জমিন তনি তাইন তুলরা ফারো বুঝছনি, ফারো তুললা তাইন বাড়িত লইয়া যাইবা বুঝছেন। ইটা এলাকা ধান কাটা হাত দি বুঝছেন, এর লাগে পরিশ্রম বেশি বুঝছেন। তো আপনারা দেখা মুঠগুলা সব এখানো দলা খরহর, মুঠগুলা সব এখানো দলা খরহর বুঝছেন, দলা কইরা তারপরে বার বান্ধা লইয়া যাইবা বাড়িত বুঝছেন। বাড়িত নিয়ে এগুলা আবার বোমা মেশিন আছে, বোমা মেশিন দিয়া আবার এগুলারে বাঙ্গাইবা, মানে ধানগুলারে আর কি লইবা আর কি। লওয়া পরে তারপরে ধানরে সিদ্ধ দিবা, শুকাইবা, অনেক ঝামেলা বুঝছেন। তো আপনারা দেখরা এখানে মাঝে আমি আছি দাঁড়ানো অবস্থায়, আপনারা দেখরায় পিছনে হইল গিয়ে আমার ধান খেত বুঝছেন। ধান কাটরা তারা বুঝছেন, খুব ভালো লাগে দেখে বুঝছেন। ইতো হইল গিয়ে খাসা ধান বুঝছেন, খাসা ধান এখনো পাকছে না, পাকবো কয়েকদিন পরে। আর ও সামনে দেখো একটা কুর আছে, এটার আমরা হই কুর বুঝছেন। এখানে মাঝে আছে তোমার সিটকি জাল পাতাইল আছে, মানে মাছ মারবার লাগি। এখন দেখো কা জুম নিলাম, আপনারা দেখো কা খুব ভালো লাগে আসলে। তো মাছ মারন মখা তারপর ফুটি উঠে বুঝছেন, তুরা তুরা উঠে আর কি। তো বন্ধুরা আপনারা দেখরা আলাল ভাইয়ে দানর পার বান্দিলিরা তাইন লইয়া যাইবা এখন বাড়ির মাঝে বুঝছেন। খুব রোদ আজকে, রোদ দেওয়া লিগা তোমার 30°C রোদ বুঝছেন, বেতালা রোদ বুঝছেন। রোদ মুখে খাওয়া যায় না, খুব বেশি রোদ, খালি ঠান্ডা খাইতে আর কি। এটা রোদের মাঝে খালি ঠান্ডা খাইতে আর কোনটা খাওয়ার নাই বুঝছেন। আজকের মধ্যে ওকে ধান ফাঁকছে দেনে আমি আপনারা দেখাই না মস্ত মস্ত ধানগুলা, মানে একবারে সব ধান কাটিলবা, তারা কাটটা মারাই কইরা বোমা মেশিন আছে, বোমা মেশিন দিয়ে মারাই কইরা ধান লইলিবা বুঝছেন। ইটা ধান একবারে ফাঁকি গেছে বুঝছেন, ইটা ধান বন্ধ রাখা যাইতো না এখানে। এখন তো রোদ দেয়, প্রচুর রোদ দেয়, আজকে 10-15 দিন ধরে রোদ, প্রচুর রোদ বুঝছেন। এরপরে বৃষ্টির দিন আয় না, নিতে বৃষ্টি আইলে তোমার ধানগুলা তারা কাটতে পারতা না, লাগে তারা খাঁচা পাখনা মিলে তারা ধানগুলা কাটিলিরা আপনারা দেখরা। তো আমি আছি আপনারা লগে, আপনারা দেখবা মানে পুরা ভিডিওটা আমার স্কিপ না করিয়া বুঝছেন। আর আলাল ভাই আছেন আমরা আমার লগে, আপনারা দেখা তাই কাঠরা ধান তাই এখন বাল লইয়া যাই গিয়ে কি বুঝছেন। তো আলাল ভাই বাললো খাসি তোমার কোনার দেখো, ও খাসিটা অনু খাসি তো তো রাখছো আলাল ভাই, খাসি তো ইয়া তাইন বগলো, খাসি তো ইয়া থুকাইন বুঝছেন। তাইন তো এটা ঠিক করা না, ও গাইতা দিরা মনে মাঝে আপনার দেখরা। তো বিসমিল্লাহ ভাই আলাল ভাই বাল লইলিছেন। ও তা আল্লাহ রাউলা ভাই যাও দেখে শুনে যাইও বুঝছেন, দেখইব বুঝছেন। আর বন্ধুরা সবাই আমার লগে থাকবা, আর ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবো, আপনারা দেখাই আমি পুরা ভিডিও স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবো। আপনারা ধান দেখো খাঁচা পাখ নাই কেন, আমাদের ধান পাকছে বুঝছেন। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। তো বন্ধুরা আপনারা দেখরা এখানে আমাদের ধানের ডেটা একবারে খাঁচা ডেটা বুঝছেন। এটা ডেটা হল তোমার গরুরে খাওয়ানি যায়, তো তারা গরুরে কাটাই খাওয়াইবা নিবা কাটটা বিকালে বুঝছেন। এখন ধান লইয়া যাইরা তারা বুঝছেন। আর রোদটা আজকে প্রচুর বুঝছেন, এটা তারা হাত দিয়ে কাটছেন ধান বুঝছেন এর লাগে। আরও দেখো আমার সামনে লেগে মেশিনও কাটা ধান কত সুন্দর মেশিনে কাটছে। তো ধান দানে মেশিনে কাটছে দেখা যায়, বোঝা যায়, আপনারা দেখরা ওই দেখো মেশিনে কাটছে দেনে এক লাইনে তোমার ফালাইছে, নেড়াগুলা এক লাইনে ফালাইছে বুঝছেন। তো পুরা মাঠ
আপনার মেশিনে কাটা হয়েছে আপনারা দেখাইলাম। তো মেশিন এখন নাই বর্তমানে, মেশিন দেখাইম আপনারা বিকালে, বুঝছেন। আপনারা আমার লগে থাকবা, ভিডিওটা স্কিপ না করে দেখবা। হয়তো মেশিনও কাটা ধান কত সুন্দর এক লাইনে তোমার কাটটা গেছে, এক লাইনে কাটটা গেছে। তো বন কি সুন্দর ফালাইছে, আর এই বন পুরাটা কাট হয়ে গেছে আপনার ধান, আপনারা দেখরা, বুঝছেন। এই পাশে বাড়ি আছে, বুঝছেন। আর আমি আছি তো আপনার লগে, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বুঝছেন, বুঝছেন। আপনারা আমার লগে থাকবা। ওই দেখো ধান কাটের মেশিনে, বুঝছেন। তো অন্য যাইমো, আপনারা আমার লগে থাকবা, ভিডিওটা দেখবা কি শুরু থেকে শেষ পর্যন্ত, বুঝছেন। ওই দেখো আমি আসলাম, আপনারা আমার লগে থাকবা। তো দেখো এখন আমি আসছি আস্তে আস্তে, যেখানে তোমার মেশিন দিয়ে ধান কাটো, ওখানেও দেখো মেশিনে ধান কাটের কত সুন্দর দেখে আপনারা। মেশিনে ধান কাটতে ফেলার এক সাইডে, দেখছেন, খুব সুন্দর ধান কাটের মেশিনে, দেখার মতো ধান কাটের। তো দেখরা খুব সুন্দর কাটের, পিছনে দিয়ে ধানের খেরগুলা এক সারিবদ্ধভাবে ফরের, বুঝছেন। আর সামনে দিয়ে তার আগার, আর পিছনে তোমার নেড়াগুলা এক সারিবদ্ধভাবে ফরের। আর ওদিনে দেখরা একটা পাইপ, ও পাইপে দিয়ে তোমার, তো দেখরা ধানগুলা খুব সুন্দর করে কাটার মেশিনে, বুঝছেন। এত সুন্দর ধান কাটা আগে কখনো দেখি নাই। তো দেখরা খুব সুন্দর গাড়ি দ্রুত চলে, আর পিছনে দিয়ে তোমার নেড়াগুলা ফরের, আর সামনের দিকের খেসি আছে লাগানো, খেসে ধানগুলা কাটটা, তারপরে ভিতরে একটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির ভিতরে এই ধানগুলা রাখা হয়। রাখার পরে ওই জন্য একটা পাইপ আছে, পাইপগুলা মানে ধান সম্পূর্ণ কাটার পরে এই পাইপে দিয়ে ধানগুলা বার হয়, বুঝছেন। মানে তেরফালো এগুলা রাখা হয়, বুঝছেন। খুব সুন্দর একটা পদ্ধতি। এটা আবিষ্কার বাংলাদেশের না, এটা বিভিন্ন রাষ্ট্রের তিনি আবিষ্কার, চায়না, জাপান, চীন, মানে এগুলো আমেরিকা। তো খুব ভালো একটা পদ্ধতি, বুঝছেন, বাংলাদেশের মাঝে আইছে। আর তো ধান কাটাতে কষ্ট, মানে অনেক কষ্ট হয় ধান কাটতে। ধান কাটতে বাড়ির মাঝে লইয়া আইতে হইলে অনেক কষ্ট, মানে আবর্তনী। আর হইলে ধান তোমার একবারে ডাইরেক্ট ধানগুলা কাটটা, আর ধানগুলা ভিতরে ট্যাঙ্কির মধ্যে রাখি যে, তারপরে ট্যাঙ্কির তুমি খালি ধানগুলা আনলায় বাড়িতে। খুব সুন্দর পদ্ধতি, বুঝছেন। আপনার যারা এখানে সারিবদ্ধভাবে নেড়াগুলা ফালানি আছে, বুঝছেন। এগুলা শুকাইব, শুকানি পরে এগুলা বাড়িতে আনইব, আনার পর এগুলারে আপনার নেড়ার ফেন, আমরা ওই নেড়ার গাছ এগুলা দেওয়াইব। মানে গ্রাম বাংলার দৃশ্য এগুলা দেখলে খুব ভালো লাগে, বুঝছেন। আপনারা দেখরা। তো মোটামুটি ধান কাটা শেষ হয়ে গেছে প্রায়, আপনারা দেখরা শেষ পর্যায়ে আসছে। তো এইখানের মাঝে শেষ, মানে সামান্য একটু রয়েছে টুকরা ধানর, এগুলা শেষ হয়ে যাব কয়েক মিনিটের মধ্যে, বুঝছেন। কত সুন্দর ইয়া ধান খাইটা, তারপরে ধানের যে ডাগাগুলা এগুলা ফালার, বুঝছেন। খুব সুন্দর লাগে এগুলা। তো দেখা একবারে জুম করে একবারে খান্দাতে নিছি, কত সুন্দর লাগে দৃশ্যটা, দেখার পরেও ভালো লাগে। ওই দেখো আমি যাইলাম আস্তে আস্তে, ইয়া বস্তা পড়লাম ধান দি, বুঝছেন। খুব ভালো লাগে এগুলা কাজ করতে, খুব কষ্ট, তখনও করতে হয়, না করলে নয়। ধান শুকানিওর তেরফালের মধ্যে এখানে ফালানি আছে, বিশাল জায়গা লইয়া ধান শুকানিওর, আপনারা দেখায়। ও তো আমি আছি, ওই দেখো আস্তে আস্তে আমি হাইটটা আইলাম, বুঝছেন। আয়া এখান থেকে সুতনি দিলাম, বুঝছেন। সুতলি বস্তা বানবার লাগে সুতনি দিলাম, আপনারা দেখলাম আমার তো সুতলি আছে। এখন আবার যাইলাম কি, ওই দেখো খুব সুন্দর লাগে ধানর মাঝখান, বুঝছেন। খুব সুন্দর প্রকৃতি সৌন্দর্য, গাছপালা, বুঝছেন। তো খুব ভালো লাগে, আপনারা দেখো খুব সুন্দর লাগে ধান লারা, বুঝছেন। এটা ধান লারা খুব সুন্দর, তা লাড়তে হয়, কি ভালো করে লাড়তে হয়, ধানগুলো না লাড়লেও না, বুঝছেন।
তো যে কাজ কইরা লয় না নিজে কাজ জানে সে তার লাগে কোনো সমস্যা না, কোনো ব্যাপারও না। আর যে কাজ জানে না তার লাগে অনেক ব্যাপার, মানে পারে না করতে বুঝছেন নি। তো দেখা এখানে ধান লাড়াও আর একদিকে, আর একদিকে আমি বস্তার মধ্যে ধান ভরলাম বুঝছেন নি। খুব সুন্দর লাগে দৃশ্যটা, গ্রাম বাংলার গাছগাছালি আছে সাইডে দি, আর মধ্যখানে লিগা ধান শুকাইরাম বুঝছেন নি। আর বাতাসও, আর আজকে রোদটা বেশি বুঝছেন নি, এর লাগি আর ভালো লাগে না, খুব বেশি রোদ উঠছে আজকে বুঝছেন নি, অতিরিক্ত রোদ। আজকে রোদটা লেগা তোমার 30°C তাপমাত্রা বুঝছেন নি। তো আমি কাজ করাম, আপনারা দেখলাম মাঠের মাঝে বুঝছেন। এটা নাম লেগা খোলা, আমরা ধান শুকাইবার লাগে খোলা বানাই বুঝছেন নি। তো আপনারা দেখরা অবশ্যই। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, আর লাইক কমেন্ট করবা। আপনারা লাইক কমেন্ট করলে আমি ভিডিও বানাইতে আমার উৎসাহিত হই বুঝছেন নি। আপনারা ভালোবাসায় আপনারা বারবার রিকোয়েস্ট করো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আর আমার ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট করবা বুঝছেন নি। ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমারে জানাইবা। আপনারা করলে আমি লাইক কমেন্ট ভিডিও বানাইতে আমি আরও উৎসাহিত হই বুঝছেন নি। আমি এখানে বস্তা বানরাম মুখ ধান বইরা বুঝছেন নি। তো আসলে আপনারা দেখরা এখানে মাঝে শেষ বিকালবেলা, এখন বিকাল 3টা বাজে, সূর্য গেছে পশ্চিম আকাশে বুঝছেন নি। পশ্চিম আকাশে সূর্য ডুবু ডুবু আপনারা দেখরা। তো এখানে মাঝে মুখ বান্ধ শক্ত করি যাতে ধানগুলা না পড়ে, ধান যাতে বস্তাতে না পড়ে। ধানের মুখ বালা করি বান্ধা লাগে সুতলি দি বুঝছেন নি। সুতলি দি না বানলে ওই তো না, সুতলি দি বান্ধও লাগবো বুঝছেন। তো বস্তা বান্ধা তৈছি। তো দেখরায় বুঝছেন নি, ধান খামার মাঝে কষ্ট আছে বুঝছেন নি, প্রচুর কষ্ট। তো মানুষও লাগে, সময়ও লাগে, আর ধৈর্যও লাগে বুঝছেন নি। রোদির মাঝে কাজ করতে হয় সারাদিন বন্ধুর মাঝে বুঝছেন না নি। আর এখন তো মেশিন বাড়িয়া আরও সুবিধা ভালো হয়েছে। ওই দৌকা আমি ধান তুললাম টুকরি দি, ছোটো টুকরি দি দলা করলাম, ফেরা বস্তার মাঝে ভরলাম বুঝছেন নি। আপনারা দেখরা অবশ্যই। কষ্ট আছে, যে কোনো কাজ কষ্ট আছে, কষ্ট না ছাড়া মিষ্টি নাই। কষ্ট না করলে কেষ্ট মিলে না, ডাকে কথা আছে। তো দুজনে নিরা ধানের বস্তা নিয়ে, আর টেলা গাড়ি তুলরা এগুলা ধানের গুডাউনও যাইব বিক্রির লাগি বুঝছেন নি। আর আমি ও বস্তার মধ্যে ভরলাম টুকরি দিল এরাম। ও দেখো আমি তেরপালের মধ্যখানে আমি টুকরি দিলে আলিয়া বস্তার ভিতরে ঢুকাইলাম। তো বন্ধুরা আপনারা দেখরা এখানে মাঝে ধান গাঁটি দিয়া ধান লাড়ছইন, ধান শুকানি হয়ে গেছে বুঝছেন। ওই দৌকা ধান মানে এনে হয়ে গেছে গাই। আর ওই লোকা তোমার তো সারি ধান নাই, এগুলো লেগা সারি ধান। আর এটা লেগা তোমার চুষা, যেগুলা বার হয়েছে কি চুষা, এগুলো লেগা চুষা ধানর বুঝছেন নি। এগুলো লেগা চুষা এটা ফালাই দিবা বুঝছেন নি। তো আপনারা দেখো সব জমিন খাট হয়ে গেছে বুঝছেন নি, সব জমিন খাট হয়ে গেছে আপনারা দেখরা। সারাদিন কাজ করার পর এখন বিকালবেলা ধান সিদ্ধ দেওয়া ওর আপনারা দেখরা, খুব দ্রুত সিদ্ধ দেওয়ার ধান আপনারা দেখরা। বড় বড় ডেক 3টা এখানে মাঝে ধান রাখা, তারপরে সিদ্ধ দেওয়ার ওই দৌকা একদিকে ডালা ওর সিদ্ধ হয়েছে ধান দুয়াউরের, আর দিকেও সিদ্ধ দেওয়া ওর, তারই মাঝে আছি আমি। আপনারা দেখরায় গ্রামের দৃশ্য খুব সুন্দর। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।